আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে মাছ, এটা হচ্ছে আমার বাবা পাঠিয়েছে বাড়ি থেকে আমাদের জন্য। এই মাছগুলো হচ্ছে কারেন্ট জাল দিয়ে ধরা আমাদের গাঙের মাছ। তো আব্বা হচ্ছে আমার জন্য পাঠিয়েছে। এটা হচ্ছে কাতল মাছ। আর আপনারা কি বলেন জানি না, আমাদের এইদিকে হচ্ছে এগুলাকে কার্পু বলে। এটা হচ্ছে লাল কার্পু। আর এটা খুব বড় সাইজের, এটা 1 কেজি হবে। আর এটা হচ্ছে 1.5 কেজির উপর হবে এই মাছটা। এই যে মাছগুলো পাঠিয়েছে, তো আমরা হচ্ছে এখন এগুলা কাটবো। আর এখান থেকে মাছ দিয়ে হচ্ছে আমরা কি বানাবো বলতো? ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই আমরা হচ্ছে ওভেনে বানাবো, ঠিক আছে? এটা কি মাছ? এটাকে তো আমি চিনি না। এটা কার্পু। এটাও কার্পু? জি। আর এটা? এগুলো কার্পু। এগুলো কার্পু। তো আমরা এগুলোকে কাটবো আগে। তো আমাদের মাছগুলো হচ্ছে কাটা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখান থেকে 1 কেজি সাইজের যে মাছটা ছিল, আমি হচ্ছে এটা নিয়েছি ফিশ ফ্রাই করার জন্য। তো মাছটা হচ্ছে আমি এভাবে এঁকে নিয়েছি, কাটার পরে ঠিক এভাবে ছুরি দিয়ে এঁকে নিয়েছি। আর হচ্ছে এই যে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে, ঠিক এভাবে কেটে নিয়েছি আমি। এই যে, তো আমি হচ্ছে এটার সাথে যা যা মশলা দেব, আমি হচ্ছে এখানে লবণ নিয়েছি, মরিচের গুঁড়ো, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এটা হচ্ছে মাছের মশলা, আর এটা হচ্ছে জিরা গুঁড়ো। তো আমি হচ্ছে এর সাথে আদা এবং রসুন বাটা দিব। রসুন বাটা এবং আদা বাটা। তো সবগুলো মশলা হচ্ছে আমি একসাথে মাখিয়ে নিব। আমি হচ্ছে মশলাগুলোর সাথে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিব। তো আমার মশলাটা হচ্ছে মাখানো শেষ, আমি হচ্ছে মাছের সাথে এখন এটা মেখে নিব। তো আমি হচ্ছে এখন তেলটা দিব না, এখানে সরিষার তেলটা আমি পরে ইউজ করব। আমি যদি সরিষার তেলটা ইউজ করি তাহলে আমার মাছের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকবে না। তো আমি হচ্ছে মশলাগুলো দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব, 2-3 ঘন্টা রেস্টে রেখে দিব। এরপর হচ্ছে আমি মাছের মধ্যে সরষের তেল ব্যবহার করব। যেভাবে সবগুলো মশলা দিয়ে হচ্ছে মাছটা ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে। তো আমার মশলা মাখানো হচ্ছে একদম কমপ্লিট। আমি হচ্ছে এটা 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো দেখা হচ্ছে 3 ঘন্টা পর। আমরা চলে আসলাম 3 ঘন্টা পর। তো আমরা হচ্ছে এখন মাছের সাথে জল দিয়ে একটু মাখিয়ে নেব। আমি এখন এটা মাখিয়ে নেব, এটা জাস্ট টেস্টের জন্য। আমরা এখন দিয়ে দিব সরষের তেল। সরষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আমাদের মাছটা হচ্ছে মশলা মাখানো শেষ একদম। তো আমরা এখন এটাকে ওভেনে দিয়ে দিব। তো ফাইনালি হচ্ছে আমাদের ফিশ ফ্রাই রেডি। এটা হচ্ছে আমরা ওভেন থেকে বের করে নিয়েছি। আমাদের ফিশ ফ্রাইটা একদম সুন্দরভাবে হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে। তো এখন বাচ্চারা খাবে, তার জন্য আমি নিজে একটা সস তৈরি করছি। আর এই যেটা হচ্ছে টমেটো সস। তো ওরা হচ্ছে খাওয়ার জন্য রেডি। বিসমিল্লাহ করে খাবে, খেয়ে বলবে কিরকম হয়েছে। ভালো হয়েছে।
তানিশা আমাদের কাছে ঝাল লাগতেছে, একদমই ঝাল খেতে পারে না। আমি ভিতরেরটা খাবো খাও। এখন। দারুণ। এই যে আমাদের ফিশ ফ্রাই। আম্মু, তোমরা দুইজনে খাবা না? খাবো, তোমরা খাও। আব্বু খাবে না? আমার আব্বু খাবে, তুমি খাও। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই। হাই।